কলেজে ভর্তি হওয়ার আগে 7টা এই ইম্পর্টেন্ট জিনিস জেনে নিতে হবে, এবং যদি না জেনে কলেজ সিলেক্ট করো তাহলে তুমি চরম লেভেলে ধরা খাবা। প্রতি বছর আমি এই ভিডিওটা বানাই, এবং প্রতি বছর এই ভিডিওটা বানানোর পরেও মানুষজন জাস্ট বিকজ অফ দ্য হাইপ, জাস্ট বিকজ পাশের আন্টি এটা বলেছে, ওটা শুনেই হচ্ছে কলেজগুলো সিলেক্ট করে। সো কলেজের হাইপ বা এগুলো শুনে কলেজ সিলেক্ট না করে একটু বুঝে শুনে তারপরে কলেজ সিলেক্ট করো। একটা একটা করে বলছি। প্রথমত যেই জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে কলেজের সিলেবাস স্ট্রাকচার। বাংলাদেশের মেজরিটি স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কলেজ তাদেরকে উল্টো ধ্বংস করে। কথাটা অনেক বড় শোনালেও কথাটা সত্য। এটা কারণ হচ্ছে কলেজগুলো সিলেবাস ঠিকমতো মেনটেন করে না। কিরকম বাজে অবস্থা আমি তোমাকে বলি। নাম করা কিছু কলেজ আশেপাশে আছে, তারা এরকমভাবে সিলেবাস সাজাবে। ফিজিক্সে প্রথমে পড়াবে তোমাকে ভেক্টর, ভেক্টরের সাথে ওইদিকে শুরু করবে স্থির তড়িৎ। এখন ভাইয়া তুমি ভেক্টর পুরোপুরি না পড়ে স্থির তড়িতে যেতে পারবা না। আচ্ছা তুমি মনে করো ভেক্টর না পড়ে স্থির তড়িতে গেলা, তাও স্থির তড়িতে তুমি যখন ডাইপোল পড়বা, গস পড়বা, এগুলো তো আসলে এভাবে সম্ভব না। সমস্যা হচ্ছে তারা তোমাকে এগুলো কিছুই ঠিকমতো শেখাবে না, না শিখে তোমাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিবে। তো ভেক্টর, স্থির তড়িৎ, এই যে উদ্ভট উদ্ভট কিছু চ্যাপ্টারগুলো আছে যেগুলো উল্টাপাল্টাভাবে একসাথে পড়ানোর চেষ্টা করছে, এগুলো তোমাকে সিলেবাস স্ট্রাকচারে চরম হচ্ছে যে ঝামেলা করে ফেলবে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি যেখানে বলো না কেন, এই সিলেবাস মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। খুব কম কলেজ এটা করে। এবং উদ্ভট সিলেবাস দেওয়ার পিছনে আমি কারণটাও বলে দিই, সেটা হচ্ছে টিচাররা চায় তাদের কলেজ স্টুডেন্টরা যেন তাদের কাছেই প্রাইভেট পড়ে, কারণ এরকম উদ্ভট সিলেবাস দিলে অন্য কোথাও প্রাইভেট পড়ে তারা কুল পাবে না। আর অনলাইন আসার পরে তাদের এই জিনিসটাতে একটা বড় ধরনের ধাক্কা লাগছে, তাই তারা আরও হন্যে হয়ে লাগছে। আমি এটা খুবই বিরক্ত এই জিনিসটার প্রতি। আমি জানি না কয়টা টাকার জন্য এরকম বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আসলেই খেলা করা উচিত কিনা। গেল 1 নাম্বার সিলেবাস স্ট্রাকচার। নাম্বার 2, একসাথে 3-4টা চ্যাপ্টার। এই দোষে দুষ্ট কলেজের নাম বলে শেষ করা যাবে না, এমনকি বাংলাদেশের সবচেয়ে নাম করা কলেজগুলো এটার মধ্যে ইনক্লুডেড। একসাথে 3-4টা চ্যাপ্টার শুরু করে, তারপরে কোনো চ্যাপ্টার ঠিকমতো পড়া যায় না। বাচ্চারা একটা ভালো রিদম নিয়ে পড়াশোনা শুরু করে কলেজের প্রেশারে, এবং গার্ডিয়ানরা তো আছেই। গার্ডিয়ানরা তো মনে করো যে আসলে বাংলাদেশের সব মানুষই একই রকম, শক্তের ভক্ত নরমের জন, এবং গার্ডিয়ানদের প্রতি আমার অনেক কমপ্লেইন আছে। আপনারা এত হচ্ছে যে প্রতিবাদী, আপনাদের বাচ্চাদের ব্যাপারে এত প্রোটেক্টিভ, কেন কলেজে যে কমপ্লেন করেন না যে কেন একসাথে 3-4টা চ্যাপ্টার পড়াচ্ছেন? এটার মাহাত্ম্য কি রিজন? একদিনও যে বলছেন কলেজে? বলেন নাই। আপনারা এত হচ্ছে যে ভাবি সমাজ, যে আপনারা এত বেশি হচ্ছে যে প্রভাবশালী, কোনোদিন কলেজে যে হচ্ছে যে একসাথে যে ধরতে পারছেন? পারেন খালি যে কোচিং এ হচ্ছে বলতে, আর নাইলে হচ্ছে বাচ্চার উপর চিৎকার করতে। কেন একসাথে জোট হয়ে যে বলতে পারেন না যে এই ধরনের উদ্ভট সিলেবাস কেন চাপায় দেন বাচ্চাদের উপরে? এটার সিস্টেমটা কি? কেন একটা চ্যাপ্টার একবারে শেষ করে পরের চ্যাপ্টার যাওয়া যাবে না? কখন এগুলো বলবেন না, কারণ ওগুলা বলাটা তো আপনার জন্য একটু কষ্টকর। বাচ্চার উপর চিল্লানোটা সহজ, আপনার বাচ্চাকে তিলে তিলে শেষ করা হয় এভাবে, এটার ব্যাপারে আপনারা কখনোই সচেতন হন না। এখন আমি তো একজন অনলাইন মাস্টার, আমার সাথে তো আসলে এগুলো আমার কোনো যায় আসে না। আমি আমার সিলেবাস অনুযায়ী পড়ায় যাবো, কোর্স ইনকাম হবে, বই বিক্রি হবে, টাকা হবে। কলেজ যত খারাপ হবে, যত বিশ্রী হবে, তত আমার জন্য ভালো, কারণ আপনার বাচ্চার হচ্ছে যে দূর মানে আপনার বাচ্চাকে বাঁচাবে, তখন তো আমারই বাঁচাইতে হবে। আমি সেভিয়ার, আমি হিরো, আমার জন্য সুবিধা। বাট এটা খুব কষ্টকর একটা বিষয়। এবং যারা আপনারা এখানে দাবি করবেন এসে যে না আসলে কিছু করার নাই, বাচ্চারা তো চাই এক একজন হচ্ছে যে টিচার যেন হচ্ছে যে একটা টিচার যেন সব জায়গায় ক্লাস নেয়, তো সব বাচ্চাই চায়, নাহলে যে টিচারদের মধ্যে দ্বন্দ্ব হবে। বাংলাদেশের নটরডেম কলেজে 2000 স্টুডেন্ট পড়ে, তাদের প্রায় 16 থেকে 17টা গ্রুপ আছে, মানে সেকশনে একসাথে ক্লাস হয়, শিফটে ক্লাস হয় না, এক শিফটে ক্লাস হয়। 16 থেকে 17টা গ্রুপের ক্লাস একসাথে হচ্ছে, একই সময় হচ্ছে, প্রপারলি ক্লাস হচ্ছে। বাংলাদেশের সেরা কলেজ এটা, এবং তারা প্রপার সিলেবাস মেনটেন করে। তারা এক সাবজেক্টের জন্য একজন টিচারই দেয় এক সেমিস্টারে। কই ওইখানে তো কোনো মারামারি হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, একজনের ভাগ্যে একজন করবে, আরেকজনের ভাগ্যে আরেকজন করবে, বাট আপনি যদি নাম করা কলেজ হন, তাহলে সেখানে তো আপনার টিচারদের কোয়ালিটি সেভাবে মেনটেন করতে হবে। নটরডেম কলেজে মনে করেন এমন হলো যে হ্যাঁ কিছু স্যার খুবই খারাপ, বাট ওভারঅল আপনি অ্যাটলিস্ট যে কোনো একজন স্যারের যদি হচ্ছে ক্লাস করেন, আপনার ক্লাস করে কখনো মনে হবে না যে না ঠিক আছে আপনার ক্ষতি হয়েছে, মনে হবে যে না ঠিক আছে ভালোই হয়েছে, কোনো সমস্যা নাই। বাট আপনি যখন বলেন যে আপনার কলেজের টিচারদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, একজন হচ্ছে যে 100-তে 100, একজন হচ্ছে 100-তে -20, তাহলে -20-কে রাখছেন কেন? বা তাকে আপগ্রেড করার জন্য আপনি দায়িত্ব কি নিচ্ছেন? কিছুই নিচ্ছেন না। সো দিন শেষে মানে ফিক্স করেন। কি বলবো আসলে, এগুলো বলতে বলতে বিরক্ত লাগে, প্রতি বছর এগুলো নিয়ে কথা বলি, আমার আর ভালো লাগে না। 3 নাম্বার হচ্ছে যে তোমার ঘন ঘন পরীক্ষা। এখন এখানে বলবেন যে কোথায়? নরডের মতো অনেক ঘন ঘন পরীক্ষা না। এই যে এখানে একটু ব্যাখ্যাটা বুঝাই দিচ্ছি। পরীক্ষা নেওয়ার একটা সিস্টেম আছে। নটরডেমের পরীক্ষা স্ট্রাকচার অসাধারণ সুন্দর। এটার জন্য আপনার রেগুলার পড়া হ্যাম্পার হবে না, কারণ নটরডেমের 2টা কুইজ থাকে সপ্তাহে, এবং কুইজের সিলেবাস আহামরি বড় হয় না।
মনে করেন আপনাকে ফিজিক্সের একটা চ্যাপ্টারের বেশি 2টা চ্যাপ্টার আমার মনে হয় না কখনোই কুইজে থাকে, এবং একটা চ্যাপ্টার যে থাকে সেখানেও আবার আপনাকে অংশ অংশ ভাগ করে দেয়। সকল গ্রুপে যতটুকু শেষ হয়ে থাকবে, যদি এমন হয় 11টা গ্রুপে অনেকখানি আগাইছে, আরেকটা গ্রুপ পুরোটুকু আগাইতে পারে নাই স্যার, তাহলে ওই আগের গ্রুপ যেটা আছে সবচেয়ে পিছনে আছে ওই গ্রুপের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তাহলে চিন্তা করে দেখেন এই জায়গাটাতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একটা সিনক্রোনাইজেশন আছে। অন্যান্য কলেজে যেটা হয় সেটা হচ্ছে যে দুবদাব পরীক্ষা, মন চাইলে একটা রুটিন দিয়ে দিল, সিলেবাস শেষ না করে পরীক্ষা দিয়ে দিবে, মন চাইলে হচ্ছে পরীক্ষা বলবে, এবং পরীক্ষা নেওয়ার সময় মাস ভরে পরীক্ষা নেবে। নটরডেমে কিন্তু এটা হয় না। নটরডেমে কুইজ তো হয় রেগুলার, এই জন্য কুইজের জন্য কেউ মানে সাধারণত ক্লাস টাস মিস দেয় না। আর যখন টার্ম পরীক্ষা হয় তখন তো এটা টানা মানে 10 দিন 12 দিন 14 দিন পরীক্ষা হয়, শেষ হয়ে যায়। সাধারণত নটরডেমে তো 2 পেপার হয় না, 1 পেপার করে পরীক্ষা নেয়, 7টা সাবজেক্টে 7টা পরীক্ষা নিয়ে শেষ, টানা পরীক্ষা নিয়ে ফেলে। মানে পরীক্ষার জন্য 1-2 মাসের উৎসব করে একদম আপনার পড়ালেখা বন্ধ করে রাখবে, এটা কখনো হয় না। এবং দ্যাটস নটরডেমের রেজাল্ট ভালো। আমি সত্যি কথা বলছি, বাংলাদেশে আমি নিজে একজন যদি অনেস্ট কথা বলি, নটরডেম আমার আহামরি কোনো কিছু করে না, ইটস জাস্ট নটরডেম কাজগুলো রাইটভাবে করছে। আর স্ট্যান্ডার্ডটা এতটাই লো যে নটরডেম যেটা বেয়ার মিনিমাম করে ওইটাই হচ্ছে এখন মনে করেন দেশের সর্বসেরা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। একটা কলেজ রেগুলার পড়াবে, রেগুলার ক্লাস নেবে, রেগুলার প্রপারলি এক্সাম নেবে, সিলেবাস শেষ করবে, এটাই একটা কলেজের দায়িত্ব। এটাই বেশিরভাগ কলেজ করে না। সো কলেজ সিলেক্ট করার এগুলো খুব ভালোভাবে বুঝে শুনে নিবা যে কোন কলেজে কি হয়, মানে মানুষজনকে জিজ্ঞেস করবা। আমি তো নাম ধরে বলতে পারি না, নাম ধরে বলে খারাপ দেখায়। সো আমি নাম ধরে বলছি না, তোমরা কমেন্ট সেকশনে লাগলে যদি কেউ কলেজের কোনো হয়ে থাকো বলে দিও তাদের কলেজের রিভিউ, তাহলে একটু তোমাদের জুনিয়রদের উপকার হবে। গেল 3 নাম্বার, ঘন ঘন পরীক্ষা। নাম্বার 4, এবং এই পার্টটা খুবই খুবই ক্রুশাল, সেটা হচ্ছে যে অযথা হিডেন ফিজ নেয়। কিছু কলেজ আছে তারা অনেক হিডেন ফিজ রাখবে। হিডেন ফিজ বলতে কি, বলবে যে অমুক পরীক্ষার জন্য ফি লাগবে, ভর্তির জন্য এই ফি লাগবে, তমুকের জন্য এই ফি লাগবে, ওটার জন্য এই ফি লাগবে, ফি এর পর ফি। এই যে জিনিসগুলো করে, তারপর হচ্ছে যে আরেকটা নতুন ব্যবসা শুরু হয়েছে, টেস্ট পরীক্ষার বড় মডেল টেস্ট প্রোগ্রাম, আরেক মজাদার ব্যবসা, মডেল টেস্ট না দিলে তোমাদের অ্যাডমিট কার্ড আটকায় রাখবো। মানে এত ছ্যাঁচড়ামি করে, এত ছ্যাঁচড়ামি করে, এত বাজে লেভেলের অবস্থা। কেন মডেল টেস্ট প্রোগ্রাম হচ্ছে যে কেন বাধ্যতামূলক দেওয়া লাগবে? মন চাইলে দিবে না, এলে দিবে না। এটার সাথে আবার মানে অ্যাডমিট কার্ড আটকা রাখার কি হইলো? কোনো কাহিনী আছে, কোনো দরকার আছে না, এগুলো করবে ইচ্ছা করে। মানে বারবার কেন নটরডেমের উদাহরণ দিয়ে বিশ্বাস করেন, আমি টেস্ট পরীক্ষা দিয়ে বেরোইছি, খালি অ্যাডমিট কার্ড নিতে আগের দিন ডাকছে, এছাড়া যাই নাই কলেজে। কলেজে ডিজোন করে ফেলছে যে আমি মনে কলেজে এখনো যে রানিং স্টুডেন্ট চিনেও না টেস্ট পরীক্ষার পর পর। কেন তুমি 3 মাস নিচে প্রিপারেশন নেবে, এই জন্য ছেড়ে দিচ্ছে। গত 2 বছর ধরে পর, আচ্ছা মানে যে লোক মানে যে কলেজ তোমাকে 1.5-2 বছর ধরে শেষ করতে পারে না, সে তোমার লাস্ট 3 মাসে কি এমন জাহাজ বানাই দিবে এক্সট্রা ক্লাস, এক্সট্রা হচ্ছে মডেল টেস্ট নিয়ে। আজ এরা জিনিসপত্র করে খামাখা বাচ্চাদেরকে প্রেশার দেওয়া। সো এগুলা যারা করে এদের দূরে থাকবা, ঠিক আছে? গেল নাম্বার 5, দূরের কলেজ। এই যে বাবা কত যে বোকা আছে, কিছু মাতবর আছে, অমুক কলেজ অনেক জোস, এজন্য আমি পাহাড়কে উপর জঙ্গলকে পার, হ্যাঁ একদম নিনজা হাতুড়ির মতো হচ্ছে যে আমি দূরে যে হচ্ছে কলেজ করব। প্রথম 1 সপ্তাহ ম্যাক্সিমাম 1 মাস ভালো লাগবে, তারপরে মনে হবে ভাই জাহান্নামে আর যাইতে মন চাচ্ছে না, তখন তোমার আর ভালো লাগবে না। এই যে দূর দূরান্তের কলেজগুলোতে যারা যাও ভুলেও না নিজের একটা এরিয়ার সেট আপ করবা, যে 30 মিনিটের ব্যবধানে কোথায় যাওয়া যায়, 30 মিনিটের ব্যবধানের মধ্যে আমার কোন কলেজ বেস্ট, ওই জায়গায় হয় তুমি কলেজের কাছে বাসানো, না হলে ওই 30 মিনিটের ব্যবধানে যে কলেজ বেস্ট সেখানে থাকো। আর অন্যভাবে কোনোভাবে হচ্ছে যে যতই নাম করা কলেজে এখানে যাওয়ার কোনো মানে হয় না। গেল নাম্বার 6, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে সবগুলো জিনিসপত্র তুমি দেখলা, কোথায় সিলেবাস স্ট্রাকচার আছে, এটা আছে সেটা আছে, এগুলোর পাশাপাশি দেখবা কোন কলেজ তোমাকে গ্রো করার জন্য ক্লাব ফ্যাসিলিটি দিচ্ছে। আমি আমার লাইফে যা করছি সেটা অন্যতম বড় কারণ হচ্ছে বিতর্ক বা ডিবেট। নটরডেমে প্রায় হচ্ছে যে 29টা না 30টা ক্লাব ছিল, সেন্ট জোসেফে এরকম 18 থেকে 20টার মতো ক্লাব ছিল। তো কোন কোন কলেজগুলোতে ক্লাব অ্যাক্টিভিটিস অনেক ভালো, যেখানে তুমি অ্যাজ আ হিউম্যান গ্রো করতে পারবা, সেগুলোতে তুমি যাওয়ার চেষ্টা করো, যদি তোমার হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কলেজে কন্টিনিউ করার ইচ্ছা থাকে। কারণ আমার কাছে মনে হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটি একটা বাচ্চাকে অনেকভাবে হচ্ছে যে মানে হেল্প আউট করে। সো অবশ্যই চেষ্টা করো যে ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেকে আরেকটু এলিভেট করতে। গেল 6 নাম্বার। 7 নাম্বার এবং আই গেস আমাদের সর্বশেষ হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে সব কিছু দেখার পরে যদি তুমি এমন কেউ হও যে ভাইয়া আমার আসলে কলেজে যাইতে মন চায় না, হ্যাঁ কলেজে আমি বাং দিতে চাই, তাহলে এমন কলেজ দেখো যেখানে অ্যাটেন্ডেন্সের প্রেশার কম।
আর যদি এমন কেউ হও যে না ভাই আমার রেগুলার ডিসিপ্লিন মেনটেন করতে ভালো লাগে, তাহলে এমন কলেজ দেখো যেখানে ডিসিপ্লিন ভালো। যেই কলেজেই যাও আগে সেই কলেজের অ্যালামনাই থেকে শুরু করে যত বেশি পারো মানুষের কাছ থেকে রিভিউ নাও, একটা লিস্ট বানাও যে কোন কলেজে কি কি হয়, তারপরে হচ্ছে কলেজ সিলেকশনে যাবা। হ্যাঁ, এখন এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বাট বারবার বলছি কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে আবেগ, ঐতিহ্য, হ্যাঁ, অনুশাসন, এটা সেটা কঠিন কঠিন বাংলা শব্দ দেখে হাইপার হয়ে তারপর কলেজ সিলেক্ট করার কোনো দরকার নাই। কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে স্মার্ট হবা, বিকজ নো ওয়ান কেয়ার্স আফটার 2 ইয়ার্স যে তোমার কলেজ কি ছিল। এভরিওয়ান কেয়ার্স যে 2 বছর পরে তোমার পরবর্তী পরিচয়টা কি। তুমি একটা খুব হচ্ছে যে নাম করা কলেজে পড়লা, কলেজে পড়ে তুমি ভালো কথা চান্স পাইলা না, নো ওয়ান রিয়েলি কেয়ার্স অ্যাবাউট ইট। আবার যদি এমন হয় যে না তুমি সেরকম মোটিভেটেড মানুষ না, তাহলে ভালো একটা কলেজে যদি পড়ো, তাহলে হয়তো ভালো কলেজ পড়ে তোমার আশেপাশে মানুষের সান্নিধ্যে তুমি ভালো জায়গায় যেতে পারবা। তো এই সব কিছু বিবেচনা করবা, তুমি কেমন একটা হিউম্যান বিং সেটা বিবেচনা করবা, তারপরে তোমার জন্য যেটা ভালো সেটা সিলেক্ট করবা। আর মানুষের কাছ থেকে যত পারো অথেন্টিক রিভিউ নিবা। আঙ্কেল আন্টির কাছে রিভিউ নিয়ে লাভ নেই, এরা কলেজে পড়ে না। কলেজে পড়ে তোমার সিনিয়র ভাই বোনেরা, তাদেরকে গুতাও, তাদের কাছ থেকে আইডিয়া নাও যে আসলে এরকম কলেজগুলো তোমার এই কলেজে গেলে ভালো হবে কিনা, ওই কলেজে গেলে ভালো হবে কিনা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা একটা রাইট চয়েস নিতে পারবা। আর যে কথাগুলো আমি বলেছি, যদি কেউ আপনারা কলেজের অথরিটি পর্যায়ে যদি কেউ থাকেন এবং ভিডিওটা দেখেন, একটু আপনাদেরকে আমি বারবার প্রতি বছরই রিকোয়েস্ট করি, এবারও করব, প্লিজ এগুলো ফিক্স করেন। এগুলোর জন্য অনেক বাচ্চা সাফার করে, ঠিক না? এগুলো বদদোয়া নিয়ে কেন হচ্ছে যে আপনি পৃথিবী ছাড়বেন, কোনো মানে হয় না। চেষ্টা করেন এগুলো ফিক্স করতে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই যে আপনাদের থেকে সরে এসে এখন শ্যাডো এডুকেশনের দিকে চলে যাচ্ছে, এটা দায়ভার প্রাথমিকভাবে আপনাদেরই নিতে হবে। আপনি যদি ক্লাসে ভালো পড়াতেন, একটা বাচ্চাকে গ্যারান্টি দিতে পারতেন যে বাবা তুমি প্রতিদিন কলেজে আসলে তোমাকে আমি দুপুর 12টা থেকে 1টার মধ্যে এমনভাবে পড়িয়ে দিব যে তুমি বাসায় যেয়ে ঘুমায় টুমায় সুন্দর মতো নিজে সেলফ স্টাডি করলে হয়ে যাবে, তাহলে এই বাচ্চাটা কিন্তু 3টার সময় ঘুম থেকে উঠে আর সুন্দর মতো আবার কোচিংয়ে দৌড়াইতো না। এই কোচিংয়ে দৌড়ায় কারণ আপনি সকালবেলা তাকে বাসায় মানে কলেজে ডেকে এনে তার সময়টা ওয়েস্ট করেন। এটা না করে প্রপারলি তাকে সার্ভিসটা দেন, যেন সেই বাচ্চাটা যখন বড় হবে তখন আপনার জন্য দোয়া করবে এবং একই সাথে একদিন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। সালাম আলাইকুম।